12 দফা দাবি আদায়ের লক্ষ্যে বামেদের ডাকা দুদিনের ধর্মঘটের প্রথম দিনের বন্ধ অনেকাংশেই সফল বলে দাবি করলেন বাম শ্রমিক নেতা মানিক দে। কোনো রকম পিকেটিং ছাড়াই মানুষ যেভাবে বন্ধে অংশ নিয়েছে তাতে সরকারের প্রতি মানুষের ক্ষোভ স্পষ্ট বলে মত ওনার। তবে যেসব দোকানপাট খোলা রয়েছে তা জোরপূর্বক খোলানো হয়েছে বলে তার দাবি। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মঙ্গলবার এবং বুধবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আইএনটিইউসি, সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। কর্মসংস্থান সহ কাজের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার দাবি সহ মোট 12 দফা দাবিতে দুদিন ব্যাপী ধর্মঘটের প্রথম দিন ছিল মঙ্গলবার। সিটু নেতৃত্বরা আগেই জানিয়ে দিয়েছিল রাজ্যে ধর্মঘটের সমর্থনে কোনো পিকেটিং করবে না তারা, সবটাই ছেড়ে দেওয়া হয়েছে জনগণের হাতে। এদিকে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বাম শ্রমিক নেতা মানিক দে জানিয়েছেন পিকেটিং ছাড়াই বন্ধ অনেকাংশেই সফল। আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা পিকেটিং এ অংশ নেব না, আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি এবং যারা ধর্মঘটে ইচ্ছুক তারা ধর্মঘটে অংশ নেবেন। আমরা পিকেটিং আমরা করবো না, এটা আমাদের ট্রেড ইউনিয়নগুলো আমরা যৌথভাবে আলোচনা করি অর্গানাইজেশনগুলো বসে সিদ্ধান্ত নিয়েছি। পিকেটিং ছাড়া রাজ্যে যেভাবে ধর্মঘটের সাফল্য এসছে এর থেকে পরিষ্কার, কারণ শাসক দল তারা উল্টো রাস্তায় নেমে এই ধর্মঘটকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা সেই চেষ্টা করলেও তাদের সেই চেষ্টার সফলতা আসেনি। মানিকদের বক্তব্য, মঙ্গলবার সকাল থেকে রাজধানী সহ গোটা রাজ্যে যানবাহন চলাচল বন্ধ ছিল দোকানপাট, স্কুল, কলেজ সহ বিভিন্ন অফিসও। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বিজেপি কর্মী সমর্থকরা জোরপূর্বক দোকান মালিকদের দিয়ে দোকান খোলানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বেশ কিছু অফিসে কর্মচারীরা ধর্মঘটে সামিল হলে বিজেপি কর্মীরা তাদের ওপর আক্রমণ চালায় বলেও এদিন অভিযোগ করেন মানিক দে। অধিকাংশ ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন বাদ দিয়ে অধিকাংশ ইউনিয়নগুলো ব্যাংকে সামিল হয়েছেন। এসবিআই সেখানে তারা কল দেয়নি, বাকি ব্যাংকগুলো কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। ব্যাংকগুলো বন্ধ ছিল, এক দুই জায়গাতে সেখানে গিয়ে জোর করে চাবি যার কাছে আছে সে একজন ডিআরডব্লিউ ওয়ার্কার, তাকে বাড়ি থেকে তুলে এনে মারধর করেছে যে তুই খুলতো। সে আমি যে ব্যাংক খুলবো, ব্যাংক তো এইভাবে খোলা যায় না, ব্যাংকের ম্যানেজার বা কোনো একজন যদি কেউ প্রেজেন্স থাকে সেটা খোলা যায় না, মারধর করেছে ব্যাংক খোলার জন্য। এলআইসিতে আজকে টিআরটিসি এখানে যে এলআইসি অফিসে তারা সাড়া দিয়েছেন, ধর্মঘটে সামিল হয়েছেন। সেখানে গিয়ে কয়েকজন ছিলেন, তার মধ্যে 3 জনকে পিটিয়েছেন। কেন ধর্মঘট করেছে তার জন্য 3 জনকে দৈহিকভাবে সেখানে তাদের উপর নির্যাতন করা হয়েছে এলআইসিতে। এরকম তবে মানিক দে জোরপূর্বক দোকান খোলানো হয়েছে কিংবা ধর্মঘটে সামিল হওয়ার জন্য মারধরের যে অভিযোগ করেছেন তা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা। তাদের মতে মারধরের কোনো ঘটনা ঘটলে থানায় অভিযোগ জমা পড়ত, কিন্তু এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।